কথায় আছে প্র্যাকটিস মেক্স আ হিউম্যান পারফেক্ট। আমি নিজেও এই কথাটার উপর বিশ্বাসী। এখানে থাকা হিউম্যান শব্দটির মাধ্যমে একজন ছাত্রী এবং একজন ছাত্র উভয়কেই বোঝায়। মোদ্দা কথা হচ্ছে যে যত প্র্যাকটিস করবে সে তত পারফেক্ট হবে। কেন বলছি এই ধরনের কথা? আমাদের এইসি কোর্সে পড়তে হচ্ছে বেসিক অফ ইংলিশ, আর এই সিলেবাসটা আমাদের প্র্যাকটিস চায়। যে যত প্র্যাকটিস করবে সে তত কিন্তু এই সিলেবাসের উপর মাস্টার করতে পারবে। তো যাই হোক, পরীক্ষার সামনে অর্থাৎ পরীক্ষা যেহেতু দোরগোড়ায়, আজকের এই ভিডিওটিতে আমরা এই সম্পূর্ণ সিলেবাসটির উপর একটা মাস্টার ক্লাস আকারে বেশ কিছু সাজেশন তোমাদের সামনে শেয়ার করব। নমস্কার, আমি বাপি বিশ্বাস, তোমরা দেখছো স্টাডি কার ডাব্লিউবি ইউটিউব চ্যানেল। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু সাজেশন আলোচনা করি না। স্পেশালি সেই সমস্ত সাবজেক্টগুলোর সাজেশন আলোচনা করা হয় যেগুলোর আমরা নোটপত্র প্রোভাইডেড করি না। আর যে সমস্ত সাবজেক্টের নোটপত্র প্রোভাইডেড করা ইতিমধ্যেই হয়ে গিয়েছে বা আমরা করে ফেলেছি, সেই সমস্ত সাবজেক্টের কিন্তু সাজেশন আসার সম্ভাবনা 0%। আশা করি বোঝাতে পারলাম। তো যাই হোক, শুরু করছি স্পেশাল ভিডিওটি। তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্রথম অধ্যায়, যেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই ইউজিং পার্ট অফ স্পিচ। এখান থেকে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, তারপরে হচ্ছে কনজাংশন, তারপরে হচ্ছে ইন্টারজেকশন, এদের সংজ্ঞা এবং উদাহরণ পড়বে। বাক্যে সঠিক পার্ট অফ স্পিচ ব্যবহার করে ফাঁকা স্থান পূরণ, একাধিক পার্ট অফ স্পিচের মিশ্র প্রয়োগ, কনফিউজিং ওয়ার্ডস, এই সমস্ত বিষয়গুলো প্র্যাকটিস করো। এখান থেকে যে কোনো টপিক পরীক্ষা আসতে পারে। আর এই সিলেবাসে যদি একটুকু ভুল হয় তাহলে একটা বাক্যের কিন্তু পুরো মিনিংটাই ভুল হয়ে যাবে এবং সম্পূর্ণ নম্বর কিন্তু কাটা যাবে। আমরা প্রবেশ করব দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে যাওয়ার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, প্রথমে আমরা সম্পূর্ণ সিলেবাসটাকে ডিটেলসে আলোচনা করি, তারপরে বলে দেবো যে কোন অধ্যায়গুলোকে তোমার এই মুহূর্তে ফোকাস করে যাওয়া উচিত, যারা কিছুই পড়োনি সম্পূর্ণ সেমিস্টারে এবং এখন তোমরা 5 নম্বর নিয়ে চিন্তা ভাবনা করছো। আমরা শেষে আলোচনা করব যে কোন কোন অধ্যায়গুলিকে তোমাদের ফোকাস করে যাওয়া উচিত। আমরা প্রথমে দেখে নিচ্ছি দ্বিতীয় অধ্যায় কি রয়েছে। এখান থেকে রয়েছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এখান থেকে পড়তে হচ্ছে বিভিন্ন সেন্টেন্সের রূপান্তর, যেমন আসতে পারে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, তারপরে হচ্ছে এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ। এই সমস্ত স্পিচের কিন্তু তোমাদের একটা বাক্য থেকে আরেকটা বাক্যে রূপান্তর কিন্তু প্র্যাকটিস করা যেতে পারে। আর এগুলো সম্পূর্ণটাই প্র্যাকটিসের উপর। প্রথম ইউনিট, দ্বিতীয় ইউনিট যেমনটা আলোচনা করলাম, এগুলো প্র্যাকটিসের উপর ডিপেন্ড করেই হয়। তোমরা এই সমস্ত বিষয়গুলো যারা প্র্যাকটিস করেছো একটু এই মুহূর্তে একটু চোখ বুলিয়ে রাখবে। আমরা প্রবেশ করব তৃতীয় অধ্যায় এবং যেমনটা বললাম তোমাদের, আমাদের বেশ কিছু ইউনিট রয়েছে যেখানে ফোকাসটা বেশি করে পড়তে হবে বা করতে হচ্ছে, এবং এই ইউনিটগুলোই আমাদের পরীক্ষায় কিন্তু স্কোর করার জন্য একটা ভালো সুযোগ করে দেবে। আর এইটাই হচ্ছে আমাদের তৃতীয় ইউনিট। এখানে রয়েছে স্টোরি রাইটিং, মানে আমাদের পরীক্ষায় কিছু হিন্টস দিয়ে দেওয়া হবে, সেই হিন্টসগুলির উপর ভিত্তি করে আমাদের একটা স্টোরি লিখে ফেলতে হবে। আর এটা যদিও প্র্যাকটিসের উপর ভিত্তি করে হয়, তবুও তোমরা কিন্তু এই বিষয়টা সুন্দর করে একটু পরীক্ষায় উপস্থাপন করতে পারবে এবং এটা উপস্থাপনার কাজ। যে যত উপস্থাপন করতে পারবে তার স্টোরি রাইটিংটা বা স্টোরি রাইটিংয়ের মানটা কিন্তু তত উন্নত হবে এবং সে এই ইউনিট 3 থেকে তো পরীক্ষায় প্রশ্ন আসবেই, এবং এই এখানে থাকা যদি প্রশ্ন আসবে তো অবশ্যই। আর এখান থেকে তোমরা 100তে 100% স্কোর করতে পারবে, মানে জাস্ট এই ইউনিট 3টা থেকে বলছি। তো স্টোরি রাইটিং হিন্টস দিয়ে দেওয়া হবে, সেই হিন্টস মানে লাইনগুলো থেকে একটা স্টোরি রাইটিং তোমাদের বিল্ড আপ করতে হবে। আমরা প্রবেশ করবো আমাদের সিলেবাসের নেক্সট অধ্যায়, যেটা হচ্ছে এসে রাইটিং। আমি বেশ কিছু তোমাদের টপিক বলে দিচ্ছি, এগুলো প্র্যাকটিস করতে পারো। আর এগুলো প্র্যাকটিস করলে এর বাইরেও যদি আসে তাহলে সেগুলো লেখার একটা ধরন তোমরা বুঝতে পারবে, মানে কীভাবে লিখতে হয় সেটা কিন্তু বুঝতে পারবে। প্রথমত আছে ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং, তারপরে অনলাইন এডুকেশন অর্থাৎ ডিজিটাল ইন্ডিয়া, এগুলো পড়তে পারো। ইম্পর্টেন্স অফ স্পোর্টস অ্যান্ড গেমস, ওমেন এম্পাওয়ারমেন্ট, মাই এম ইন লাইফ, সোশ্যাল মিডিয়া, বোন অ্যান্ড ব্যান, তারপরে হচ্ছে ফরম্যাট টাইপের এখানে দেখতে পাচ্ছ ইন্ট্রোডাকশন, তারপরে বডি, তারপরে 2 থেকে 3টে প্যারাগ্রাফ, তারপরে হচ্ছে কনক্লুশন, একদম কীভাবে লিখতে হবে সেটাও জানিয়ে দিচ্ছি। শব্দ সংখ্যা 200 থেকে 250, যেমন ধরনের প্রশ্ন আসবে মানে কত মার্কের আসবে সেই হিসেবে লিখতে হয়। তবে দেখো, এইসি কোর্সের একটা স্পেশাল কোশ্চেন প্যাটার্ন হয়, সেই কোশ্চেন প্যাটার্নটা আমরা নেক্সট ভিডিও আলোচনা করব। কোশ্চেন প্যাটার্ন না জানলে কিন্তু পরীক্ষায় তোমরা সঠিকভাবে উপস্থাপন করতে পারবে না। আজকে সাজেশনটা দেখে নাও, কোশ্চেন প্যাটার্ন নেক্সট ভিডিও, মানে কতগুলো প্রশ্ন আসবে, কোন মার্কের জন্য কতগুলো অ্যান্সার, মানে কোন মার্কের জন্য কীভাবে কত শব্দে অ্যান্সার করতে হবে, এবং কতগুলো প্রশ্ন যা আসছে সেখান থেকে কতগুলো অ্যান্সার, এবং কোন টপিকে মানে কোন কোন স্লাইডে কত নম্বরের প্রশ্নাবলী উত্তর করতে হবে সেটা তোমরা নেক্সট ভিডিওয়ে জানতে পারবে। আমরা প্রবেশ করব পরবর্তী চ্যাপ্টারে, যেটা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং। আর এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, এখান থেকেও তোমরা কিন্তু একটা স্কোর করতে পারবে। এখান থেকে পড়তে হবে ওয়ান টপিক ফোকাস, 100 থেকে 150 ওয়ার্ডস। আপাতত এটাই শুনে রাখো। কমন টপিকের মধ্যে পড়ে
মাই ফেভারিট হবি, এ ভিজিট টু এ ফেয়ার, পিকনিক হতে পারে, হিস্টোরিক্যাল প্লেস হতে পারে, ইম্পর্টেন্স অফ রিডিং বুকস, তারপরে হচ্ছে ডিসিপ্লিন ইন স্টুডেন্ট লাইফ, তারপরে এই মেমোরেবল ডে অফ মাই লাইফ। এই প্রত্যেকটা বিষয় তোমাদের সামনে শেয়ার করা, প্রত্যেকটা থেকে এক্সাম্পল আকারে শেয়ার করলাম যে কোন কোন টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এই টপিকগুলো প্র্যাকটিস করে যেতে পারো, সেই সঙ্গে পরীক্ষায় কিন্তু যেমন তেমনভাবে আসতে পারে। এটার কোনো 100% কমন হয় না বাকি সাবজেক্টগুলোর তুলনায়। তার জন্য একটা স্পেশাল সাজেশন তোমাদের সামনে শেয়ার করলাম। আবারও বলছি, প্র্যাকটিস করলেই হবে, তবে ফোকাস করার জায়গা হচ্ছে আমাদের স্টোরি রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং আর হচ্ছে এসে রাইটিং। এখান থেকে তো একটা প্রশ্ন আমরা কমন পাবোই, আর এগুলো কিন্তু একটু নিজেদের বুদ্ধি খাটিয়ে, উপস্থিত বুদ্ধি খাটিয়ে পরীক্ষার বা এক্সাম হলে কিন্তু তোমাদের উপস্থাপন করতে হচ্ছে। মিলতে হয় নেক্সট ক্লাসে এইসি কোর্সের কোশ্চেন প্যাটার্ন নিয়ে, তো অবশ্যই সঙ্গে থেকো।